নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের একটুখানি কাহিনী বলবো। মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে বড় বড় মহারথীরা প্রত্যেকেই বীরপ্রাপ্ত, মানে বীরগতিপ্রাপ্ত হয়ে যায়, তাদের মৃত্যু হয়ে যায় যুদ্ধে। যুদ্ধ করতে করতে তাদের মৃত্যু হয়েছে, তারা কখনো কাপুরুষের মতো মৃত্যু হয়নি, তাই এটাকে বীরগতি বলা হয়। হ্যাঁ, এটাকে বীরগতি তারা পেয়ে যায়। কিন্তু তখন একমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধে বেঁচে আছে দুর্যোধন, এবং তখন আর অর্জুনেরও যুদ্ধ করতে হচ্ছে না। সমস্ত দুই পক্ষের মধ্যে ওদের পক্ষে খালি দুর্যোধন আছে কৌরবদের পক্ষে, আর এদিকে ভগবান সারথি হয়ে বসে আছে, অর্জুন রথের মধ্যে বসে আছে, ভীম দুর্যোধনের সঙ্গে গদা যুদ্ধ করছে। দুর্যোধন, এই ভীম আর দুর্যোধনের মৃত্যুর পরই বোঝা যাবে কোন পক্ষ জয়ী হবে। খালি দুর্যোধন একা আছে। দুর্যোধন আর ভীমের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, ভীম প্রচণ্ড শক্তিতে তার গদার আঘাত করছে দুর্যোধনকে। প্রচণ্ড শক্তিতে দুর্যোধনের মাথার মধ্যে যখন ভীম আঘাত করে, তখন দেখে তার ওই প্রচণ্ড গদার আঘাতে দুর্যোধনের কিচ্ছু হয়নি। ভীম তখন ওই সারথি হয়ে বসে আছে, তার দিকে তাকায়, ভগবানের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে ইশারা করে, নিজের উরু দেখিয়ে, মানে জঙ্ঘা যেটাকে বলা হয়, সেই জঙ্ঘা দেখিয়ে ভগবান ইশারা করে যে ওইখানে মারো, তাহলেই তার মৃত্যু হবে। ভীম তখন কি করে, প্রচণ্ড শক্তিতে দুর্যোধনের উরুতে আঘাত করে, আর উরুতে আঘাত করা মাত্র দুর্যোধনের উরুর হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ে, এবং তারপর তার মৃত্যু হয়। এবং তখন পাণ্ডবেরা জয়ী হয়ে যায়। দুর্যোধন মাটিতে পড়ে যায় এবং মৃত্যু হয়ে যায়। পাণ্ডবেরা হৈ হৈ করে আনন্দ করে যে তাদের জয়ী হয়ে যায়। এদিকে দুর্যোধনের মাথাতে আঘাত লাগা পরও দুর্যোধনের কোনো কিছু হচ্ছিল না, কারণ দুর্যোধনের গোটা শরীর, উরু বাদে গোটা শরীর লোহার মতো শক্ত ছিল। তার একটা কারণ আছে, হয়তো কারণটা সবাই জানে মহাভারতে। কারণ গান্ধারী একটা শক্তি ছিল, তিনি তার পতিব্রতা ধর্ম পালন করতেন। কারণ যেহেতু তার স্বামী অন্ধ, তার জন্য সেও নিজের চোখ থাকতেও চোখটা বেঁধে দিয়েছিল যে সেও কিছু দেখবে না, তাই। এবং অনেক দিন ধরে চোখে কিছু দেখে না, তাই চোখের যে ঊর্জা, যে শক্তি, সেগুলো জমতে জমতে একটা শক্তিতে পরিণত হয়েছে। আর নিজের কিছু শক্তি বলে গান্ধারীর এই ক্ষমতা হয়েছিল যে তিনি যদি কারো দিকে চোখ খুলে তাকায়, তাহলে তার দৃষ্টি পায়ের থেকে মাথা অবধি তিনি যদি তাকায়, তার সমস্ত শরীর লোহার মতো শক্ত হয়ে যাবে। তাই গান্ধারী একদিন দুর্যোধনকে ডেকে বলে যে, দুর্যোধন, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তুমি উলঙ্গ হয়ে, বস্ত্রহীন হয়ে তুমি একদিন আমার কাছে এসে দাঁড়াও। আমি চোখ খুলে তোমার সারা শরীরের দিকে তাকাবো, আর আমার দৃষ্টি পড়া মাত্রই তোমার গোটা শরীর লোহার মতো শক্ত হয়ে যাবে। আর তোমার গোটা শরীর যদি লোহার মতো শক্ত হয়ে যায়, তোমাকে কেউ আঘাত করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে যতক্ষণ তুমি থাকবে, তাই ততক্ষণ যুদ্ধে তোমারই জয়ী হবে, তোমাদেরই জয় হবে। তাই দুর্যোধন এই কথা শুনে বলে যে ঠিক আছে। গভীর রাত্রিরে দুর্যোধন কি করে, তার গায়ের থেকে সমস্ত বস্ত্র খুলে
মানে কলা বাগানের সামনে সে আস্তে আস্তে তার বস্ত্র খুলে কেবল যাবে গান্ধারীর কাছে। সেই সময়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি জানেন যে গান্ধারীর যে শক্তি, যে পতিব্রতার যে শক্তি, সেই শক্তির দ্বারা গান্ধারীর দৃষ্টি দিলে সত্যি তার শরীর লোহার মতো হয়ে যাবে। কিন্তু দুর্যোধন তো অধার্মিক, ধর্মকে রক্ষা করতে এসেছে ভগবান, তাই অধর্ম যে পালন করে তার শরীর যদি লোহার মতো হয়ে যায়, তাকে যদি কোনো আঘাতই না লাগে, তাহলে তো হবে না। তাই ভগবান সেই সময় এসে ঠিক ওখানেই আসে। শ্রীকৃষ্ণকে দেখে দুর্যোধন, সে যেহেতু তার বস্ত্রহীন, সে লজ্জা পাচ্ছে, সে এই গাছের পেছনে ওই গাছের পেছনে লুকানোর চেষ্টা করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, আরে দুর্যোধন, লুকাচ্ছ কেন? কি হয়েছে? তো তুমি এইভাবে গাছের পেছনে পেছনে লুকিয়ে যাচ্ছ? তখন দুর্যোধন গাছের পেছন থেকেই বলে যে আমার শরীরে কোনো বস্ত্র নেই। বলে কেন? বলে যে মা আদেশ করেছে যে যদি আমি সমস্ত বস্ত্র খুলে মার কাছে গিয়ে দাঁড়াই, মা যদি আমার সারা শরীরের দিকে তাকায়, তাহলে আমার শরীর লোহার মতো হয়ে যাবে। তাই মার আদেশ আমি পালন করার জন্য আমি বস্ত্র সব ত্যাগ করে ফেলেছি। এখন আমার শরীরে কোনো বস্ত্র নেই, তাই আমি গাছের নিচে লুকিয়ে যাচ্ছি আপনাকে দেখে। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে তার মাথাটাকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলে, আরে তুমি এত বড় হয়ে গেছো, অথচ বস্ত্র ছাড়া তুমি মার কাছে যাবে? তোমার কোনো লজ্জা নেই? আচ্ছা, তোমার নাই, তোমার মার তো একটা মর্যাদা আছে, তাকে তো তুমি সম্মান করো। আরে মা হোক আর যাই হোক, সে তো দেবী স্বরূপ, তার কাছে তুমি একদম বস্ত্রহীন হয়ে কি করে যাবে? দেখো, মার কাছে সন্তান সবসময় সন্তানই থাকে, ছোটই থাকে, কিন্তু সেটাও মানে বস্ত্র ছাড়া মার কাছে একটা বয়স অবধি যাওয়া যায়। তাই মার কাছে সন্তানই থাকে বলে, ছোট থাকে বলে, সন্তান যখন বড় হয়ে যায় তাই বলে মার কাছে কিন্তু বস্ত্র ছাড়া যাওয়া যায় না। আরে তুমি কি করছো? তুমি এত বড় হয়ে গেছো আর তুমি বস্ত্র ছাড়া তোমার মার কাছে যাবে? তোমার মার সম্মানটুকু রাখবে তুমি? দেখো, খুব বেশি 5 বছর অবধি মার কাছে বস্ত্র ছাড়া যাওয়া যায়, তারপরে কিন্তু মা হলেও তার কাছে বস্ত্র খুলে তার মার কাছে যাওয়া যায় না। দুর্যোধন তখন ভাবে যে কথাটা তো ঠিকই। দুর্যোধন তখন ভাবে যে বস্ত্র পরতে মানা করছে, বস্ত্র পরবো না। সেই দুর্যোধন কি করে, কলা গাছের পেছনেই, বাগানের সামনেই ছিল, গাছ থেকে একটা কলা পাতা পেড়ে সেই তলপেটের নিচ থেকে একদম জঙ্ঘাটুকু তিনি কলা পাতা দিয়ে ঢেকে ফেলে। ঢেকে ভগবান বলে যে এখন ঠিক আছে। দুর্যোধন গিয়ে যখন গান্ধারীর কাছে দাঁড়ায়, গান্ধারীর চোখের তার বাধা খুলেই দুর্যোধনের দিকে তাকিয়েই বলে, এ কী করছো তুমি? গোটা শরীর কেন তুমি এই কলা পাতা কেন তুমি ওই জঙ্ঘায় মুড়িয়ে রেখেছো? দুর্যোধন তখন বলে যে মা, আমার লজ্জা লেগেছে। বলে মার কাছে কোনো দিন লজ্জা করতে হয়? মার কাছে তুমি চিরদিনই সন্তান, তুমি যত বড়ই হও না কেন, তুমি আমার কাছে ছোট্ট। এই মার কাছে কেউ লজ্জা করে? তুমি এটা কি করলে? তোমার সারা শরীর লোহার মতো হয়ে গেল, কিন্তু তোমার ওই তলপেটের ওখান থেকে জঙ্ঘা অবধি এই জায়গায় তোমাকে যদি কেউ আঘাত করে, সেই আঘাত তোমার লাগবে। গান্ধারী আবার চোখে বেঁধে ফেলে। আর এখানে তারপর দুর্যোধনের সমস্ত শরীর লোহার মতো হয়ে গেলেও তার উরু
পর্যন্ত মানে উরু জায়গাটায় সেখানে লোহার মতো হয়নি। তাই ভীমকে ভগবান ইশারা করেছে যে উরুতে মারো, তাছাড়া এ মরবে না। একে যেখানেই আঘাত করা যাক না কেন, এর আঘাত হলো সমস্ত শরীর তার লোহার মতন। কি করে তার আঘাত লাগবে? লোহার মতো শরীর। তাই ভগবান ভীমকে আদেশ করেছিল উরুতে মারার জন্য। কিন্তু দেবতারা তখন তাদের মধ্যে মানে বলাবলি শুরু হয়ে যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধ এটা ধর্মযুদ্ধ। আর প্রাচীনকালে যতই যুদ্ধ হয়েছে, যে সমস্ত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যুদ্ধ সমাপ্ত, আবার পরের দিন যুদ্ধ হয়েছে। সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধ যখনই সূর্যের অস্ত চলে যায় তখন যুদ্ধ এখানেই বন্ধ হয়ে যায়। রাজায় রাজায় কথা বলছে, সৈন্য দুই দলের সৈন্যরা তাদের মধ্যে গল্প আলাপ হচ্ছে, কিন্তু যখন পরের দিন সকাল হয় আবার যে যার দলে তারা প্রাণপণে যুদ্ধ করে। তাই প্রাচীনকালের যুদ্ধের এই সমস্ত নিয়ম ছিল এইগুলোকে। আর এর কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা তো ধর্মযুদ্ধ। সেই যুদ্ধে ধর্ম অনুযায়ী যুদ্ধ হলো মাথার থেকে তলপেট অবধি যে কোনো জায়গায় আঘাত করা যাবে, কোমর অবধি। কিন্তু কোমরের নিচ থেকে আঘাত যদি কারো গায়ে লাগে তাহলে অপর পক্ষের যাদের থেকে আঘাত লাগবে সেই দলের যে প্রধান, যুদ্ধের যে প্রধান, তাকে ক্ষমা চাইতে হবে এবং অপরাধ হিসাবে ধরবে। তাই ধর্মযুদ্ধে জঙ্ঘাতে আঘাত করা এটা তো ধর্মর বিরুদ্ধে কাজ করা। সমস্ত দেবতারা মহামুনিকে বলে। মহামুনি তখন কি করে, দৌড়াতে এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধে বলরাম ছিল না, কারণ বলরাম দুই দিক দিকেই বলরামের সমস্যা ছিল। দুর্যোধন বলরামের গুরুদেব, দুর্যোধন শিষ্য, বলরাম হলো গুরুদেব। তাই শিষ্যের পক্ষে হয়ে যুদ্ধ করবে, কিন্তু ওই পক্ষে তার নিজের ভাই হলো আবার পাণ্ডবদের দিকে হয়ে আছে। তাই ভাইয়ের বিপক্ষে হয়ে যে দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করবে এটাও করা যায় না। আবার ভাইয়ের দিকে হয়ে শিষ্যের মানে শিষ্যের সঙ্গে লড়বে, এটাও করা সম্ভব না। কারণ যেহেতু দুর্যোধন শিষ্য, বলরাম হলো গুরু। তাই বলরাম এই যুদ্ধে বলে যে আমার থাকারই দরকার নেই। তাই বলরাম এই যুদ্ধের কটা দিন তিনি তীর্থস্থান ভ্রমণ করতে গিয়েছিলেন। মহামুনিকে যখন দেবতারা এই কথা বলে যে স্বয়ং ভগবান সেই যুদ্ধে তিনি সারথি হয়ে বসে থেকেও কী করে ভীম অধর্ম কাজ করতে পারে, ধর্মের বিপক্ষে, ধর্মের বিরুদ্ধে গিয়ে কী করে ভীম উরুতে দুর্যোধনকে মারল, এটা তো ধর্ম অনুযায়ী হলো না। তখন মহামুনি কী করে, দৌড়াতে বদ্রীনাথে তখন বলরামকে দেখে, মহামুনিকে দেখে বলরাম বলে, আরে যুদ্ধের কি খবর? তখন মহামুনি বলে, যুদ্ধে পাণ্ডবেরা জয়ী হয়েছে, আর দুর্যোধন আপনার শিষ্যর মৃত্যু হয়েছে। বলরাম বলে, আমার শিষ্যের মৃত্যু কি করে হলো, কে করলো? বলে, ভীম তার গদার দ্বারায় উরুতে আঘাত করে ভীমের দুর্যোধনকে মেরে ফেলেছে। বলে, কি? উরুতে ভীম আঘাত করছে, আমি ভীমকে ছাড়ব না। হাতে যে তীর্থ করার সময় তার মালা, জপের থলি ছিল, সব মহামুনির হাতে দিয়ে অমনি তার হাল গদা নিয়ে প্রস্তুত। বলে, কেন? ধর্মযুদ্ধে কি করে ধর্মের বিরুদ্ধে গিয়ে ভীম দুর্যোধনকে উরুতে মারল? আমি ভীমকে ছাড়বই না। তখন মহামুনি বলে, আপনি যদি এর পরের কথাটা শোনেন তাহলে তো আপনার আরও রাগ হবে। বলে, কি? বলে, এর পরের কথা হলো, ভীম যে মেরেছে আপনার ভাই
শ্রীকৃষ্ণের আদেশেই ভীম মেরেছে। শ্রীকৃষ্ণ তাকে আদেশ করেছে, আপনার ভাই আদেশ করেছে যে তাকে উরুতে মারার জন্য, তাই সে উরুতে মেরেছে। বলে কি, আরে আমার ভাই লালা এ তো ভক্ত, দেখলেই কোনো ধর্ম টর্ম কোনো কিছু মানে না, ভক্তের হয়ে সে লড়তে থাকে। এগুলো কি, আরে লালাকে আমি গিয়ে বলবো, আর যতই আমার ভাই এই কাজ করুক না কেন, আমি কিছুতেই ভীমকে ছাড়বো না, আমি এটাকে ছেড়ে দিতে পারবো না বলে বলরাম প্রচণ্ড রেগে বলরাম কি করে সেখানে আসতে থাকে। আর একমাত্র পৃথিবীতে প্রলয় করতে পারে দুজনই, একটা হলো ভগবান নারায়ণ, আর আরেকজন হলো তিনি যার উপর শুয়ে আছে অনন্ত, আর সেই অনন্ত শেষ নাগ সেই তো বলরাম। তাই তার ফণার উপরেই এই পৃথিবীকে তিনি ধারণ করে আছে। বলরাম এমনভাবে গদা হাল নিয়ে আসছে যে ভীমকে আমি আজকে শেষ করব। ভীমের এত বড় সাহস যে ভীম ধর্মের বিরুদ্ধে গিয়ে তাকে জঙ্ঘায় তাকে মেরেছে, তার উরুতে তাকে মেরে দুর্যোধনকে মেরেছে। আরে দুর্যোধন এই ধর্মযুদ্ধে কি করে উরুতে মারে না, আমি এর একটা ভীমের সঙ্গে আমি বোঝাপড়া করবই। এদিকে বলরামের এত রাগ দেখিয়ে এমন রাগে আসছে মনে হচ্ছে পৃথিবীতে প্রলয় নেমে যাবে, ভূমিকম্প হচ্ছে, সমস্ত যেন এই রকম অবস্থা দেখে যখন পাণ্ডবেরা বলে যে কৃষ্ণকে, বাসুদেব এ কী হচ্ছে, তখন ভগবান বাসুদেব বলে যে বলরাম দাদা আসছে, খুব রাগ করে আসছে। ভীম তখন বলে যে আমাকে সবার আগে এসে তো আমাকে ধরবে, কারণ দুর্যোধনকে আমি মেরেছি আর দুর্যোধন তার শিষ্য, তা আমাকে আপনি রক্ষা করেন। তখন বাসুদেব শ্রীকৃষ্ণ বলে যে তোমাদের কোনো ভয় নেই, দেখো আমি ব্যবস্থা করছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি কোনো লীলা করেন বা তিনি যখন কাউকে কোনো কিছু করেন, তখন তার ভিতরে তিনি যে ভগবান ব্রহ্মাণ্ডের অধিপতি, তো তাকে দেখে মনে হয় না তিনি এতটা সরল হয়ে যায়, এতটা সাদাসিধে হয়ে যায়। তাই বলরাম যখন রাগে রাগে আসছে, ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে দেখে এমন করছে যে দাদাকে দেখার জন্য তার আকুলতা, ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াচ্ছে, এদিকে বলরাম রাগে আসছে, আর ভগবান বলরামের কাছে যাওয়ার জন্য ছুটতে ছুটতে যখন কাছাকাছি এসে যায়, তখন দাদা বলে বলরামের পায়ের দণ্ডবত প্রণাম করে জগৎকেও একটা শিক্ষা দিয়েছে। যখন কোনো গুরুজনরা হয়তো কোনো তার সন্তান বা ছোট, তার থেকে ছোট যারা, তাদের উপর রাগ করে যখন আসে, তখন একটাই বাঁচার উপায় যে প্রথমেই তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। ষষ্ঠাঙ্গে যদি প্রণাম করা যায় তাহলে তার 3 ভাগ রাগই কমে যায়, তার যে মারার ইচ্ছা সেই ইচ্ছা আর থাকে না এবং সে শান্ত হয়ে যায়। তাই ভগবান এটাই শিক্ষা দিয়েছে যে যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করো তাহলে বড়দের রাগ তুমি কমিয়ে দিতে পারবে এবং যে সেই মার থেকে তুমি বেঁচে যাবে। তাই ভগবান যখন প্রণাম করে বলরাম তার অস্ত্র সব কিছু ফেলে দিয়ে লালা বলে তাকে বক্ষে জড়িয়ে ধরে। আসলে এটাই একটা নিয়ম যে বড়দেরকে প্রণাম করলে তখন সে কিছুতেই আর রাগ দেখাতে পারে না, সে সঙ্গে সঙ্গে তাকে তুলে তার বক্ষে জড়িয়ে ধরবে। তাই বলরামও তাই করেছে, বলে যে লালা তোকে দেখার জন্য আমি মন খুব ব্যাকুল হয়ে গেছিল, কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণ বলে দাদা আমি কতদিন তোমাকে দেখিনি, আমারও তো তোমাকে দেখার জন্য
খুব ব্যাকুল লাগছিল। তোমার আসার পেয়েই আমি দৌড়ে দৌড়ে এসেছি। তখন দুজনের মধ্যে নানা রকম কথা হয়। বলরাম ভুলেই যায় যে সে রাগ করে এসেছিল ভীমকে মারবে বলে। তারপর যখন ভগবান শ্রীকৃষ্ণই বলরামকে জিজ্ঞাসা করে, দাদা তুমি এত রেগে আসছিলা কেন? তখন বলরাম বলে, ও হ্যাঁ লালা, আমি তো খুব রাগ করে আসছিলাম। আরে কোথায় ভীম? আমি ভীমের উপর আগে দেখব। তখন বলে যে কেন? বলে দেখো লালা, তুই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, অথচ তুমি ধর্মের বিপরীতে গিয়ে ভীমকে আদেশ করলে কি করে দুর্যোধনকে মারার জন্য? কারণ প্রাচীন যুদ্ধে যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ কিন্তু ধর্মযুদ্ধগুলো সমস্ত ধর্ম মেনে হয়েছে। সূর্যের অস্ত গেলে আর যুদ্ধ হয়নি, আবার পরের দিন সূর্য উঠবে, তারপর আবার যুদ্ধ। তাই এইরকম নিয়ম মেনে মেনে যুদ্ধ হতো। মাথা থেকে পেট অবধি আঘাত করার মানে আঘাত করলে কোনো করা যেত, কিন্তু পেটের নিচ থেকে আঘাত করলে যুদ্ধে যে প্রধান তার এসে ক্ষমা চাইতে হতো। এগুলো নিয়ম ছিল, এগুলো যুদ্ধের নিয়ম ছিল। কিন্তু যুদ্ধের এই ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধকে বলে হয় ধর্মযুদ্ধ। ধর্মকে স্থাপনা করতে এসে তুমি ধর্মের বিরুদ্ধে কাজ কেন ভীমকে দিয়ে করালে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বলে, দাদা যখন ভরা সভায় দ্রৌপদীকে বস্ত্র কেড়ে নিচ্ছিল, দ্রৌপদীকে বস্ত্র খোলার চেষ্টা করছিল এবং দুর্যোধন হেসে হেসে বলছিল যে দুঃশাসনকে যে তাড়াতাড়ি এর বস্ত্র খুলো এবং বস্ত্রহীন করে আমার উরুতে এনে তাকে বসাও, সেটা কি খুব ধর্মের ছিল? তাই ওর কর্ম ওকে ফল দিয়েছে। এখানে ধর্ম অধর্ম না, যেই উরুর দ্বারায় ও অধর্ম কাজ করতে চেয়েছিল সেই উরুই ওর মৃত্যুর কারণ হয়েছে। তাই আমি ভীমকে আদেশ করেছি যে ভীম দুর্যোধনের উরুতে মারো, কারণ এই উরুতেই ও দ্রৌপদীকে বসাতে চেয়েছিল। আর সেই দ্রৌপদীকে যখন ভরা সভায় বিবস্ত্র মানে বস্ত্রহীন করতে চেয়েছিল, সেটা কিন্তু ধর্মের কাজ ছিল না। তাই তাকে মারার জন্য আমি যে আদেশ করেছি ভীমকে, এখানে ভীমের তো কোনো দোষ নেই, আমি তাকে আদেশ করেছি। দুর্যোধনের ওই উরুই হলো মৃত্যুর কারণ। আমি যেদিনকে দ্রৌপদীকে উরুতে বসাতে চেয়েছিল, আমি সেদিনকেই জানি যে এই উরুই হবে তোমার কাল। তাই দুর্যোধনের উরুতে ভীমকে মারার জন্য আমি আদেশ করেছি। এখানে কোনো অধর্ম বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হয়নি, ওর কর্ম যা করেছিল তার ফল ওকে দেওয়া হয়েছে। তখন বলরাম বোঝে, বলে যে আচ্ছা লালা, তুই যেটা করেছিস সেটাই ঠিক হয়েছে। আমি মহামুনির কাছ থেকে শুনে তাই আমার রাগ হয়ে আমি এখানে তোকে বলতে এসেছিলাম। ভীমের উপর আমি রাগ করে আসছিলাম, আমি বুঝতে পারিনি তুই যা করেছিস সেটাই ঠিক। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।